আজকের রেসিপিতে হচ্ছে ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডাক্তাররা বলছে যে সবসময় জীবিত মাছ খেতে, তো আমি যেহেতু জীবিত মাছই আনলাম তাহলে মারলাম কেন? কারণ আমি মাছ কাটতে ভয় পাই, এই জন্য আমি এগুলোকে লবণ দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। ও মা, দেখি এগুলোকে পেছনে ছেড়ে পানি যখন ছাড়ছিলাম তখন দেখি কিছু কিছু জীবিত এখনও রয়ে গেছে। আমি কিন্তু শিং মাছকে খুব ভয় পাই। আর এছাড়াও শিং মাছের কাঁটা কিন্তু মৃত হলেও শিং মাছের কাঁটার গায়ে খেলে কিন্তু ব্যথা ধরে। আমি কিন্তু ভয়ে ভয়ে মাছগুলো কাটছিলাম। আমি সহজে মাছ কাটি না, বাজার থেকে কেটে আনা হয় আমার জন্য মাছ। আর আমি এই মাছগুলো পাঁচমিশালি মাছ ব্যান থেকে কিনেছি, তাই কাটতে পারিনি, কাটার লোক ছিল না। এই মাছগুলো আমি অনেকক্ষণ সময় লাগিয়ে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো কিন্তু সবগুলোই জীবিত ছিল, দুটো মাছ শুধু প্রাণ ছিল না, আর সবগুলো মাছই প্রাণ ছিল। আর এখান থেকে কাটার পর আমি এখান থেকে 3টা টাকি মাছ নিয়েছি ভর্তা করবো বিদায়। ভর্তা খাবো, আপনাদেরকে রেসিপি দেখাবো না এটা কিভাবে হয়। তাই আমি কিভাবে ভর্তাটা তৈরি করব সেই জন্য আমি আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। আমি এখান থেকে 3টা মাছ নিয়েছি, মাথাগুলো ছাড়িয়ে। এই মাছটা আমি ভালো করে একদম ছেঁকে নিব। আর এই মাছটাকে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিব, লাল লাল করে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিব, যাতে ভিতর থেকেও ভালো করে হয়। আর এখন আমি এই ভর্তার জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজগুলো একটু টেলে নিব। পেঁয়াজ রসুনগুলো টেলে ভর্তা করলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। কাঁচাও দেওয়া যায়, কিন্তু এরকম ভাজাটাই ভালো লাগে। এখন আমি আরও একটা ভর্তা করব বাদামের। বাদাম তো অনেকভাবে খান, কেউ ফু দিয়ে খান, কেউ খাবারের সাথে রান্নার সময় ব্যবহার করেন, কিন্তু বাদামের ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়। তাই বাদামটা টেলে নিয়ে এখন আমি মাছের ভর্তাটা আগে বানাবো। এখন আমি এখানে সবগুলো ভর্তার জন্য কাঁচামরিচ, মাছ সব কিছু দিয়ে একবারে বেটে নিব। মাছের ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, শীত হোক গরম হোক যেই সিজনই হোক, ভর্তা কিন্তু সবসময় প্রিয়। ভর্তাটা যেহেতু আমি একটু ঝাল ঝাল করব, তাই কাঁচামরিচের ঝাল আমার কাছে একটু কম মনে হচ্ছে, বিদায় আমি কয়েকটা শুকনো মরিচও দিয়েছি যাতে ভর্তাটা একটু ঝাল ঝাল লাগে। আর এই মাছের ভর্তাটা আমার কিন্তু খুবই প্রিয়, আর এই মাছের ভর্তাটা বিশেষ করে বেশি ভালো লাগে। আমি যে মাছগুলো কিনেছি এগুলো ফ্রাই ভর্তার জন্য আমি এই মাছগুলো এভাবে কিনে নিয়েছিলাম। এখন এই ভর্তাটা বানানো শেষ, আমি বাদামের ভর্তাটা তৈরি করে নিব। বাদামের ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এটা না বানালে বুঝবেন না। বাদামের ভর্তাটা যদি না খেয়ে থাকেন কখনো কেউ, বাদামের ভর্তাটা করে খেয়ে দেখবেন। এভাবে খাওয়ার চাইতে ভর্তার টেস্ট আরও বেশি লাগে। আর বাদামের সাথে আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করছি, কাঁচা পেঁয়াজটা দিলেই ভালো লাগে বাদামের ভর্তার সাথে। বাদামের ভর্তাটা একটু বেশি মিহি করব না, একটু দানা দানা রেখে তারপর উঠিয়ে নিব। আমার এই ভর্তার রেসিপিগুলো যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে তাহলে একবার হলো বাসায় ট্রাই করবেন আর এভাবে বানিয়ে নেবেন। আমার ভর্তা আজকের জন্য এই পর্যন্ত রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।